মর্নিং বন্ধুরা। আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাইনি, কেন এখন তো বৃষ্টিটা একটু ধরেছে, ভোরবেলার দিকে বৃষ্টি পড়ছিল, ওই জন্য আজকে আর স্কুলে নিয়ে যাইনি। তো এই এখন সবজি কাটতে বসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি। এতক্ষণ সবজিটা আবার কাটা হয়ে যেত, বসে বসে এ করছে, নাটক করছে। আমার কিছু বাজারের নেই, সবজিটা কাটা কিছু নেই, তো ও আগলে রেখে দিয়েছে সব। তখন আমার সবজিটা পুরো কাটা হয়ে যেত। সব কাজের সব লোক। পয়সা নিয়ে আমার কাকার দোকান থেকে একটু আলু এনে দিত। ওই ব্যাগটাতে আছে, নিয়ে যা, ওইটাতে নেই। আলু কম পড়বে বন্ধুরা, ওই জন্য একটু আলু নিয়ে আসছে। পঞ্চাশ টাকা নিয়ে আসবে। 90 টাকা 50 টাকা কত হয়? 90 টাকা 50 টাকা কত হয় হিসাব কর। 140 টাকা হয়। আমি বললাম বাবার থেকে নেব, আগে 90 টাকা আর আজকে 50 টাকা, 140 টাকা হয়, তাই তো? তো আলু, আজকে আলু পটলের তরকারি করছি, আর হচ্ছে নিম পাতা আর আলু ভাতে দিয়ে মাখবো, আর ডাল। যেহেতু মঙ্গলবার, আজকে নিরামিষই খাই আমরা। তো আলুটা কাটা হয়ে গেছে, ওই পটলটা কেটে নেব। বড় বড় হাইব্রিডের পটল এগুলো। ঠিক শসার মতো এক একটা পটল।
তো এই যে পটলটা কেটে নিচ্ছি বন্ধুরা, এই যে পটলটা জিরে ফোড়ন দিয়ে করবো, যেহেতু পেঁয়াজ এইসব দিতে পারবো না। আলু আনতে এক সময় আমার ভাবি মাঝে মাঝে যে ফ্যামিলির লোক কত ভালো, আর এক সময় বুঝে উঠতে পারি না যে ফ্যামিলির লোকটা কেমন দিয়ে ধাতু দিয়ে তৈরি। সেই জন্য এক সময় বুঝে উঠতে পারি না বলে না মাথাটা তখন গরম হয়ে যায়। এই যে আলু পটলটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে ভাতটা দেখছেন, ভাতটা ফ্যান ঝাড়া হয়ে গেছে। এই যে এখানে ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে নামাবো। আর ছেলের জন্য এখন এই যে আলু ভাজা ওবেলা লুচি দিয়ে খাবে, সেই আলু ভাজাটা কেটে নেবো আর টমেটোটা কেটে নেবো। আর এখানে এই যে নিম পাতাটা ধুয়ে রেখেছি, ভেজে আলু ভাতের সাথে মাখবো। চলুন আজকের মতো এগুলো হচ্ছে মেনু। এখন এই ছেলের আলু ভাজাটা কেটে নিই। ছেলেরা পড়তে বসেছে, ওদের আন্টি আসবে। ছেলেদের সরু সরু করে আলু ভাজাটা কেটে নিল।